সকলকে নমস্কার। আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো এবং তোমাদের স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ক্লাস 12-এ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি সাজেশন বই। কোন বিষয়ের? ইতিহাস বিষয়। তোমরা জানো ইতিহাসের একটু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, যেটা মাধ্যমিকের ক্ষেত্রে হয়। মাধ্যমিকের কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং কষ্ট হয়, লাস্ট কয়েক বছর তার নমুনা দেখা যাচ্ছে। কিন্তু 12-এ সেরকম এতটা ঘুরিয়ে কিংবা কষ্ট যা বই থেকে বাইরে বা ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন কিন্তু খুব আসে না। তো তোমাদের ক্লাস 12-এর মানে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোন সাজেশন বইটি ভালো? আমার কাছে এই বইটি অনেক দিন ছিল, তো আমি সমস্ত আরও 2-3টি সাজেশন বই ঘেঁটে তারপর দেখলাম কার উত্তর, কোন বইয়ের উত্তরগুলো ভালো এবং সাজেশন কাদের ভালো, তারপর আমি এই রিভিউটা করছি, তাই এত একটু লেট হচ্ছে। তো আজ তোমাদের কাছে আমি যে বইটি দেখাতে চলেছি সেটা হলো 2025 দ্বাদশ শ্রেণীর ইতিহাস চ্যালেঞ্জার, যেটা পূজা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। সম্পাদনায় গ্রুপ অফ এক্সপার্ট, তোমরা দেখতে পাচ্ছ লেটেস্ট এডিশন এমসিকিউ সহ। তো দেখো, বইটি যিনি করেছেন তিনি হলো গৌতম রায় স্যার এবং অন্যান্য স্যাররা সহযোগিতা করেছেন। এখানে আছে বইটির মূল্য রাখা হয়েছে 140 টাকা। তোমরা কলেজ স্ট্রিটে এটা 90-85 টাকার মধ্যে পেয়ে যাবে এবং আমাদের অন্যান্য রাজ্যর যে সমস্ত বই দোকানগুলোতে ওখানেও পেয়ে যাবে, অর্ডার দিলে এনে দেবে, না হলে অনেক জায়গায় আছে, আমাদের মেদিনীপুরেতে রয়েছে। আমি এই বইটি নিয়েছি, 100 টাকা পড়েছে। তো দেখো বইটি ভেতরে এখানে তোমাদের কোশ্চান প্যাটার্নটা দেওয়া আছে, কোন অধ্যায় থেকে কত নাম্বারের কোশ্চান আসবে, কোনটা থেকে এমসিকিউ, কোন অধ্যায় থেকে এসে কিউ আসবে না, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। বুঝতে পেরেছো? তো এখানে সূচিপত্র, এটা প্রথম অধ্যায় তোমাদের অতীত স্মরণে যে অধ্যায়টা সেটা। তো দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর মানে তোমাদের যে এমসিকিউ, সেই এমসিকিউগুলো দেখো যেগুলা কোন কোন সালে পড়েছে সেগুলো তো দেওয়া আছে ইম্পর্টেন্টগুলো, এবং যাতে তোমাদের উত্তরটা বুঝতে খুব অসুবিধা না হয় তাই দেখো উত্তরগুলো কিন্তু পিঙ্ক কালারের রঙিন কালিতে বোল্ড করা আছে, যাতে উত্তরগুলো প্রশ্নের মধ্যে থেকে তোমরা বেছে নিতে পারো। দেখো খুব সামান্য পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, খুব যে বেশি পড়তে হবে এরকম কিছু নয়। দেখেছো এমসিকিউ এগুলো করলেই তুমি এই প্রথম অধ্যায় থেকে আসার সম্ভাবনা প্রবল। ঠিক সেই রকমভাবে গুরুত্বপূর্ণ লেখক তাদের গ্রন্থগুলো ছকের আকারে সুন্দরভাবে করা রয়েছে এই বইটিতে। বুঝতে পেরেছো? তো এই বইটি খুব একটি ভালো বই। তারপরে সে মানে তোমাদের যে রচনাধর্মী প্রশ্ন সেগুলা, সেই রচনাধর্মী প্রশ্ন উত্তরে দেখো জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, সেটা দেখো 2016 এবং 2022 সালে পড়েছিল, সেই কোশ্চেনটা কিন্তু এখানে প্রথমে দেওয়া আছে। মানে বুঝতে পেরেছো? তারপর এই যে পেশাদারি শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব, এটা তো খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এটাও দেওয়া আছে। এইরকম মানে তোমাদের যেগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোই শুধুমাত্র দেওয়া আছে। এছাড়াও জানো ইতিহাসে যেহেতু কোশ্চেন অনেক বড়, ইতিহাসে বেশি পড়তে হয়, তাই এক্সট্রা অন্য কোশ্চেনও দেওয়া আছে, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেশিরভাগ প্রথমের দিকে দেওয়া আছে। এবং আমি তো তোমাদের সাজেশান দেব মানে পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার আগে, তখন সেই সাজেশান থেকে বেছে বেছে করবে, তোমরা সমস্ত কিছু পরীক্ষায় কমন পাবে। তারপর আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ও ঠিক সেইভাবে এমসিকিউ করা রয়েছে এবং এমসিকিউর সাইডে দেখো কোন এমসিকিউগুলো কোন সালে পড়েছিল সেগুলো সমস্ত দেওয়া আছে, সেই রঙিন কালিগুলো বোল্ড আকারে তোমাদের উত্তরে দেওয়া আছে। ঠিকই দেখো এই কয়েকটা দুটো পাতা এমসিকিউ, এগুলো করলেই তোমরা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে। তারপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেহেতু তোমাদের প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত মানে এসে কিউ প্রশ্ন আসবে না, তাই প্রথম অধ্যায় থেকে দেওয়া নেই। তো দেখো দ্বিতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখো কত সুন্দর, যতটা উত্তর প্রয়োজন, 1 নাম্বারের উত্তর কতটা প্রয়োজন। আমি বিভিন্ন বই দেখলাম যে বড় বড় 3 লাইন 4 লাইন করে লেখা আছে, ওই রকম লিখলে কি বেশি নাম্বার পাবে? তোমাদের যতটা উত্তর প্রয়োজন বা চেয়েছে ঠিক ততটাই উত্তর লিখো, তাহলেই মানে পরীক্ষার্থীর উত্তরটা যিনি দেখবেন স্যার তার সুবিধা হবে নাম্বার দিতে। বুঝতে পেরেছো? তো এই গেল তোমাদের। তারপরে সে রচনাধর্মী প্রশ্ন উত্তর তোমাদের 8 নাম্বারের থাকে, জানো এই যে হবসন লেলিন তত্ত্ব খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, সেটা দেওয়া আছে, খুবই ভালো করেছে বইটি। ঠিক সেইভাবে তোমাদের তৃতীয় অধ্যায়টাও একটু একটু করে দেখিয়ে দিই সবগুলো অধ্যায়। তৃতীয় অধ্যায় সেই এমসিকিউ দেওয়া আছে। তারপর দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একদম সুন্দরভাবে, দস্তক কি দেখো সুন্দরভাবে 2 লাইনের মধ্যে লেখা আছে। দস্তক কথার অর্থ হলো ছাড়পত্র। 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
মোগল সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে বার্ষিক 3,000 টাকার বিনিময়ে যে বাণিজ্যিক ছাড়পত্র লাভ করে তাই দস্তক নামে পরিচিত। এই দস্তকটাকে অন্যান্য বইয়ে আমি দেখলাম যে 6 লাইন 7 লাইন করে লেখা আছে। এতটা প্রয়োজন নেই। 1 নম্বরের প্রশ্ন উত্তরের জন্য কতটা প্রয়োজন উত্তর, ঠিক ততটাই উত্তর কিন্তু এই বইটায় কভার করা আছে। আমার তাই এই বইটা খুবই ভালো লেগেছে। একদম সহজ সরল ভাষায় যাদের ইতিহাস কঠিন লাগে এবং পড়ায় একটু পিছিয়ে আছো তারা এই বইটা পড়ো, খুবই উপকার পাবে। খুবই ভালো বই এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সুন্দরভাবে এই অধ্যায়টা থেকে একদম প্রথমের কোশ্চেনগুলো একদম যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো একদম প্রথমের দিকে দেওয়া আছে, বুঝতে পেরেছো? তারপর আমিও তোমাদের সাজেশন দেব পরীক্ষার আগে, তো তোমরা সেগুলো করলেই কমন পেয়ে যাবে একদম সব কিছু বই থেকে। এখানে দেখো চৌঠা মে আন্দোলন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই দেওয়া আছে এখানে, যেগুলো প্রথমের দিকে দেওয়া আছে সেগুলো আসার সম্ভাবনা বেশি। তো এই গেল তোমাদের এই বইটার রিভিউ, দ্বাদশ শ্রেণীর ইতিহাস চ্যালেঞ্জার। তোমরা দেখতেই পাচ্ছ এটা ঠান্ডা লড়াই যুগ শেষের দিকটা একটু দেখিয়ে দিই তোমাদের। ঠান্ডা লড়াই যুগের যে অধ্যায়টা ঔপনিবেশিকরণ অধ্যায়টা ঠিক সুন্দরভাবে এমসিকিউ গোছানো আছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও দেওয়া আছে, দেখতে পাচ্ছ বড় কোশ্চেন। স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকীর পরিকল্পনার আলোচনা করো। ঠিক উত্তরগুলো এত সুন্দর, দেখো পয়েন্ট করে করে ছোট্ট ছোট্ট পয়েন্ট করে করে সুন্দরভাবে গুছিয়ে লেখানো হয়েছে। এত সহজ সরল ভাষায় তোমরা যদি না বইটা কিনে পড়ো বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? এগুলো তোমাদের অধ্যায় সমস্ত সাজেশন। আর তো তোমাদের প্রকল্প 20 নম্বরের থাকে, তোমরা সেগুলো নিজেরা করে নিও। বইটা দেখো গত বছর খুবই ভালো, এই বইটি থেকে খুবই কমন এসেছিল। আমি পার্সোনালি এই বইটা থেকে মানে অনেককে সাজেস্ট করি পড়তে। তোমরা এই বইটা নিয়ে পড়ো, খুবই ভালো। সবশেষে বলবো সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং তোমাদের পুজোর পরেই যেহেতু পরীক্ষা হবে তাই প্রিপারেশান আজ থেকে শুরু করে নাও ভালো করে, যাতে পরীক্ষা এইচএসের রেজাল্ট খুব ভালো করা উচিত। কারণ এইচএসের রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করে তুমি পরবর্তী কোথায় সুযোগ পাবে কি পাবে না। তাই এইচএসে যে কোনো সাবজেক্টই তোমার ইচ্ছে থাকে পড়ার, সেই সাবজেক্টটার উপর একটু জোর দাও। সবশেষে বলবো ভালো থেকো, বাই।